আখি একটা কতবার ফকির নিয়ে আবার কমেন্ট, হ্যাঁ ভয় পাই, কারণ তোদের মতো বস্তি ওই মুখ আমার নাই, আর ওই ভাষাও আমি তোদের মতো জানি না। অনেক ভয় পাই তোর আর তোর বোন রে, অনেক, কারণ তোদের ভাষা অনেক বিশ্রী, তাই আমার ক্লাস যায় না তোদের সাথে কথা বলার, বুঝছস? অনেক ভয় পাই তোর আর তোর বোন রে, অনেক। তোদের মতো রাস্তায় চুলাচুলি করার মতো ফ্যামিলি মেয়ে আমি না, তো তোদের মতো সাথে কথা বলার মতো সাহস আমার নাই, বুঝছস? আর তুই নির্লজ্জ না হলে ফোন দিস না। আহাত কই দেখো আখির সাথে এই জায়গায় থাকতেছে নাকি, কেমনে বলবো? আখি কমেন্ট করছে, কমেন্ট তো করবে, ওর তো আমার লাইফ নিয়ে পড়ে থাকতে হবে। আমি তো ও লাইভে গেলে জীবনে যাই ওরা কখনো দেখি ওরা ব্লক করা সব জায়গা থেকে, টিএপিএস থেকে মনে হয় শুধু ব্লক করা হয় না, এটাই বাকি আছে, এটাও লাইফ শেষ করে দিব। সব হারাম আছেন একা থাকেন, কোন দিন সতীনের ভিতরে যায়েন না? আমি তো একাই আছি, আমি একাই থাকবো। ডিভোর্সের পর সব হারাম, হারাম সম্পর্কে থাকার জন্য আপনার জামাইকে ধরে রুমে দরজা বন্ধ করে ইচ্ছা মতো পিটাই কি লাভ হবে? যার স্বভাব যেরকম সে ওরকমই থাকে, বুঝছো? আখিকে যদি তোমার জামাই আবার আনে, তুমি তোমার বাসায় আনবা না, আলাদা বাসায় রাখবা? অবশ্যই। আখি পোস্ট করবে, ও তো প্রমোশন করতে যায়, তিশার নাম নিতে হয়, টিস্যু বলতে হয় মুখ থেকে, তো ও তো আমার নাম নিয়ে চলতে হবে, এটা তো আমি শুরুতেই বলছিলাম। আমার মেয়ের জন্য দোয়া করো, আমার মেয়ে অসুস্থ, আলিশা কুটু যা করে সেম আমার মেয়েও করে, অনেক দোয়া রইল আপু, অনেক। আখি এত চেষ্টা কেন, বারবার কল দিতেছে, আবার লাইভে তো ভালোই নাটক করে। আপু বইলো না, যেদিন ওর ওই যে আলামিন বয়ফ্রেন্ডের সাথে ওর ছবি ভাইরাল হয়েছে, ওই দিন মানে 100-র উপরে কল দিছে ওর বোন, 100-র উপরে, ভাইয়া প্লিজ ফোন ধরেন, ভাইয়া প্লিজ ফোন ধরেন, ভাইয়া প্লিজ ফোন ধরেন, বুঝছো? প্লিজ ভাইয়া ফোন ধরেন, এভাবে পাগল হয়ে গেছে। দেখে নিই আমি আল্লাহ। আলামিনের কমেন্ট পড়ো, আলামিনের কমেন্ট পড়ছে, আলামিনের দিছি জায়গা মতো বাস। আল্লাহ। হ্যাঁ বুঝলাম, সংসার জীবনে আলাদা হয়, এসব কি নাটক? নাটকই, জামাইয়ের সাথে কথা বলবে, আবার সিম্পেথি নেওয়ার জন্য সুন্দর মতো ছবি আপলোড দিবে যে আমার ছেলে বাবা নাই, তাহলে ছেলে বাবার সাথে এত পিয়ে তাহলে কিসের? তুমি এগুলো সব মানো কেমন? এত ধৈর্য কি পাও জানি না, আমার ধৈর্য। আখি পোস্ট গুলো দেখো, আখির পোস্ট দেখার মতো রুচি আমার নেই। কেমন আছেন আপু আপনি? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। হিসাব একটা কথা ছিল, হাত ভাই নাকি আখিকে ফিরিয়ে নিতে চাই, তো এটা তো অনেক আগে থেকেই চাই, অনেক আগে থেকে। এখানে বললাম না যে আখি কমেন্ট করছি কি যে আমি লাস্ট পর্যন্ত চেষ্টা করছি, লাস্ট পর্যন্ত আহাদ এখনো চেষ্টা করতেছে। আখি থেকে বড় বেয়াদব আখির বোন, এটা তোমরাই ভালো বুঝবো, আমি কিভাবে বুঝবো? তুমি সব টপিক নিয়ে অ্যান্সার দাও কেন? ইগনোর করো, নিজের লাইফে এনজয় করো। আল্লাহ কি হচ্ছে এসব? আমার মাথা ঘোরাচ্ছে। হ্যাঁ মাথা তো ঘুরাবেই আমার, তাহলে আমার কি অবস্থা একটু ভাবো, আমার কি অবস্থা একটু ভাবো, একটু বুঝো তোমরা। আসসালামু আলাইকুম, আমার সালামের উত্তর দিবা প্লিজ, আমার আইডির নাম নিও। এই নাম, ছেলের বাবা আছে না? ছেলে নাকি বাবা নাই, ছেলের বাবা মারা গেছে। খুশি রাজ জানি না, এটাই তো সমস্যা। তো এই যে আমি চাই নাই রিয়া বা আখি কারোর সাথে কথা বলতে চাই নাই, আমি কিন্তু ফোন ধরিনি, সো আমি কথা বলতে না চাইলে ইগনোর করবো আমি কেন? হ্যাঁ একটা রিপ্লাই আমি দিব, একটা রিপ্লাই আমার দিতে হবে, একটু একটু আবেগ আমার মধ্যে আছে, তাহলে মিলে যায় এত ভালোবাসা। আখি এখন বল, একটা মানুষকে কয়বার, একটা নাম্বার মানুষ কতবার ব্লক, একটা মানুষ একটা নাম্বার একবার ব্লক করলে কতবার সেই নাম্বার থেকে টেক্সট যায়? আমাদের তো সারা জীবন একটা নাম্বার, এটা সবাই জানে, ওর 14 গোষ্ঠী বন্ধু বান্ধব আমরা সবাই জানি ওর একটাই নাম্বার, আমাদের একটাই নাম্বার, ওইটাই ইউজ করে। একটা নাম্বার একবার ব্লক করলে তারপর সেটা খুলে যায় কেমন অটোমেটিক্যালি? হাত খুলে ফেলে এখান থেকে। এসব ফাইজলামির কথাবার্তা এটি তোমাকে বুঝাইতে পারবো, আমারে বুঝাইতে পারবো না, বুঝছো? আপু ওই দিন আমি আয়েশার কথা বললাম দেখে ওই বেডা এমন ভাব ধরলো, আর এখন দেখো তলে তলে টেম্পো চালায়। সেটার সাথে দুইজন সেম, ওরা সংসার করলে ভাই সেই মানে তো সেই। আমারে একটু ধৈর্য ধার দাও। না ধৈর্য নিয়ে কোনো লাভ নাই, ধৈর্য যত থাকবে সব এই জানে চলে গেছে, আর একটার জন্য এখন আবার এক্সকেই মজা লাগে। জানি না আপু, ওই জানে। আমার হাজবেন্ড তো আগে থেকে আখিকে নিয়ে সংসার করতে চাই, তো নতুন কি? তো আমাকে ছেড়ে দিয়ে তো থাকতে চায় না, তোমরা কেন বুঝতেছো না? আমি কি বলছি আমার হাজবেন্ড চায় না? ও তো সবসময় আখিকে ফিরে আনতে চায়। আখি আসবে না, কিন্তু আখি এমন একটা অনলাইনে ভান ধরে যে ও খুব চেষ্টা করতেছে সংসারটা বাঁচানোর, বাট আহাদ ওকে আনতেছে না, বা আমি আসতে দিচ্ছি না, বুঝছো? আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, তুমি কেমন আছো? তা অনেক গরম। তুমি এত বোকা? আমি অনেক বোকা, অনেক। আহাদ ভাই নাকি আখি মেসেজ দেয়? হ্যাঁ মেসেজ দেয়, কল দেয়, তারা কথা বলে, বাচ্চার ছবি আদান প্রদান করে, এ পর্যন্ত সব ঠিক আছে। বাচ্চার ছবির জন্য এক্স হাজবেন্ড ওয়াইফ কথা বলতে পারে, কোনো সমস্যা নেই। আমি কি আসো, কিন্তু আরো অনেক কথা তাদের মধ্যে হয়, তোমাকে বোঝানো সম্ভব না। ঠিক সাদিয়া আক্তার মিমি, ঠিক। আল্লাহ খাই দেয় কাম নাই, তাই সবসময় তোমার পিছে লাগে, সবসময়। বুঝো না যে আমার ভাইয়ের বউ বাপের বাড়ি গেছে, সেখানে কল দিয়ে তারপর জিজ্ঞেস করে তুই কেন চলে আসছিস? বাপের বাড়ি মানুষ বেড়াইতে যায়, হ্যাঁ লাইভে যাবি? আমি তো তোর বান্ধবীর মতোই। চিন্তা করো কত বড় থার্ড ক্লাস। তুমি কেমনে এসব মেনে নিতে পারো? মেনে নিতে পারি না দেখি তো লাইভে এসে তোমাদের সাথে শেয়ার করছি, বলছি না এবার প্রত্যেকটা কিছু আমি শেয়ার করবো, সবকিছু। এখন আর ভাতার পাচ্ছে না আখি, তাই এমন করছে, কে জানে। আমি কেমনে বলবো পাচ্ছে না কি পাচ্ছে না? ডিভোর্সি মানুষের বয়ফ্রেন্ড বেশি জুটে,
কারণ তখন বেশিরভাগ ছেলেরা হচ্ছে সুযোগ নিতে চায়। তোমার যখন ডিভোর্স হবে তখন দেখবে তুমি যখন সিঙ্গেল ছিল তার থেকে তুমি বেশি অফার পাবা রিলেশনের জন্য, কিন্তু এগুলো শুধু প্রেম পর্যন্তই থাকবে, বিয়ে কেউ করবে না। এমন বহুত দেখছি আমি অনেকের জীবনে। আপু আপনাকে আমি 2টা আইডি থেকে ফলো দিছি, তোমার 2টা আইডি কিভাবে চালাও? আর না ইসলাম আখির কাজ বাজ সহ্য হয় না, ফকিন একটা ব্লক করে দাও, দেখো না যার কাজ হচ্ছে পছন্দ হবে না তাকে দেখবো না, আমাকে কেন বলতেছো বলো? চায়ের কালার ভালো লাগতেছে না? না চাটা খুব মজা করে না, এই যে দেখো জানি না কিন্তু অনেক মজা, এই চাটা মজা হয় এটা। আর আপু কয়টা বউ হইলে ভাইয়া খুশি? আপু 2টা। আপু আমি শেয়ার দিয়েছি, থ্যাংক ইউ। আপু আহাত কই জানি না, আমি লাইভেই দেখে দিছি। যদি ফারিয়া আখি এখন নিজেকে কি মনে করে জানি না, আল্লাহ ভালো জানে। ভাব দেখালে ভাব নিয়ে থাকবে, তাহলে আবার 2 দিন পর আয়েশের বাবা এটা করলো না, আয়েশের বাবা খরচ দিল না, আয়েশের বাবা কথা বলে না, আয়েশের বাবা নাই, এগুলো কেন করতে হবে? তারপর আবার গোপনে গোপনে আয়েশের বাবার টেক্সটে রিপ্লাইও দিতে হবে কেন? ওই দিন যদি আজ দিন টেক্সট করছে, ও যদি ফিরে আসে ইচ্ছে না থাকে, ও যদি ব্লক করে দিত, বাস শেষ কাহিনী, ওই পর্যন্ত এতদূর আসতো কাহিনী। আচ্ছা ব্লক না করে দিলে কথা কন্টিনিউ বলতো, আজ লাইফে ব্যাক আসলে আসতো, না আসলে নাই, কথা বলতো, মানুষের ডিভোর্স হলে ফ্রেন্ডলি সম্পর্ক থাকে, তাহলে আবার সিম্প্যাথি মার্কা পোস্ট কেন দিতে হবে? হ্যাঁ আয়েশের বাবা নাই, আয়েশের বাবা নেই, পৃথিবীতে অনেক বাচ্চারই বাবা নেই, আয়েশের বাবা নেই তোর জন্য। শাম্মী শ্রাবন্তী থাকে, এগুলো নিয়ে আমি কিছু বলতে চাই না। আল্লাহ আখি তো অনেক ছেলের সাথে কট খায় প্রতিদিন, তাহলে আবার জামাইয়ের কাছে কেন যেতে চাই বুঝি না। কে বলছে যেতে চাই? আমি একবারও বলছি যেতে চাই? আর কোথায় কট খায়? আপনি দেখছেন কট খাইতে, নাকি আপনার সাথে কট খাইছে? নিবিড় খান আপনার সাথে কট খাইছেন? আপনার বাপের সাথে? আপু আপনাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। কমেন্ট পড়ো আপু। তাসলিমা নূর পড়ে ফেলছি আপু, আপু লাইভে কমেন্ট করছি, রিপ্লাই দাও না, এই যে দিয়ে দিলাম। আপু আর যাই করো ওই মানসিক যন্ত্রণা নিও না প্লিজ, আবার ওই মায়ারে আইনো না, তোমার জীবনটা নষ্ট হবে। তো হবে সাথে আলিশারও। আপু আমার সংসার আমি কি বলছি? এখন যদি ওরা আয়াসের কথা চিন্তা করে 2জন মিউচুয়াল করে করবে, আমার সংসারে তো আমি কখনো আনবো না। তোমার সতীন বানাই